গদি মিডিয়া এই ধরনের প্রশ্ন আমাকে করবেন না, যান চিফ মিনিস্টারকে গিয়ে জিজ্ঞেস করুন। এসব কথা আমরা বলছি না, এসব কথা বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন এত খচে গেলেন তিনি, কেন এত ক্ষেপে গেলেন তিনি, চটলেন কেন? রিপোর্টারদের প্রশ্ন করাই তো কাজ। আসলে হয়েছে কি, বারুইপুরের এনকাউন্টারের প্রসঙ্গ যখন আসে বা এই ধরনের প্রশ্ন যখন রিপোর্টাররা তাকে করেন, সাংবাদিকরা যখন তাকে করেন, সেই সময়ই তিনি চটে যান এবং বলেন গদি মিডিয়া। বারুইপুরে মেয়েটির খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারে মৃত্যু নিয়ে প্রশ্ন শুনেই এভাবে রেগে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার মমতা ব্যানার্জির নেতৃত্বে মিছিলে ব্যাপক অশান্তি হয়, পুলিশকে লাঠিচার্জ করতেও দেখা যায়। সাংবাদিকদের সামনে যাবতীয় ঘটনায় ক্ষোভ উগরে দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বারুইপুরে প্রভাস মণ্ডলের এনকাউন্টারের বিষয়ে প্রশ্ন শুনেই মমতা রেগে বলেন, এই ধরনের প্রশ্ন আমাকে করবেন না, যান চিফ মিনিস্টারকে গিয়ে জিজ্ঞাসা করুন। এরপরেই কালীঘাটে তাঁর বাড়ির সামনে পুলিশ ও সিআরপিএফ এর অতি সক্রিয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মমতা বললেন, আমার বাড়ির সামনে পুলিশ নজরদারি করে, কে আসছে কে যাচ্ছে নজর রাখে, প্রেসকেও ঢুকতে দেয় না। এখন সবাই জানে তোমরা কিভাবে সরকারে এসেছো, তাহলেও বলছি ভালো করে সরকার চালাও, আইন শৃঙ্খলা বজায় রাখো, মানুষকে জাস্টিস দাও। আমাকে হাউস অ্যারেস্টের মতো করে রেখেছে। আমাদের হাইকোর্ট অনুমতি দিয়েছিল হ্যান্ড মাইক নিয়ে মিছিল করার জন্য, কিন্তু ওরা সকাল 6টা থেকে ডিজে বাজিয়েছে, পুরো এলাকায় তাণ্ডব করেছে। তো আমি আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাচ্ছি, ভালো করে শুনবেন। প্রথমেই যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারুইপুর এনকাউন্টার নিয়ে প্রশ্ন করা হলো, কিভাবে তিনি রিয়্যাক্ট করে উঠলেন দেখুন। বারুইপুরের এনকাউন্টার নিয়ে চিৎকার করেছে, আমাকে ভয় দেখিয়েছে। আমার বাড়ির সামনে ওরা পুলিশ দাঁড়িয়ে ছিল, এখানে এসবি দাঁড়িয়ে কে আসে নোট করে, প্রেসকেও ঢুকতে দেয় না এখন। আর দেখুন, তুমি একটা সরকারে যদি এসেও থাকো, যেমন করে ওকে এসছো, সে তো আমরা সবাই জানি কি করে এসছো, কিন্তু তোমরা তো ভালো করে সরকার চালাও, ল অ্যান্ড অর্ডার মেনটেন করো, মানুষকে জাস্টিস দাও। হাইকোর্টের পারমিশন নিয়ে এমনিতে আমাদের কোথাও যেতে দিতে দেওয়া হচ্ছে না, হাউস অ্যারেস্টের মতো করে রেখেছে। পুলিশ এখানে আমাদের উপর ওয়াচ করছে, আর যেখানে মেয়েরা সেখানে পুলিশ ইজ নট অ্যাভেলেবেল। আমাদের হ্যান্ড মাইক কেড়ে নিয়েছে, কোর্ট পারমিশন দিয়েছিল হ্যান্ড মাইক নিয়ে যাওয়ার জন্য। সারা কালীঘাট এরিয়া থেকে গড়িয়া পর্যন্ত, বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত হাইকোর্ট যে পারমিশন দিয়েছিল হ্যান্ড মাইক অ্যালাউ করবার, সকাল 6টা থেকে ডিজে বাজিয়েছে, পুরো এলাকায় তাণ্ডব করেছে সকাল থেকে, আমার বাড়ি থেকে বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত। এবং ভাড়াটিয়া লুম্পেনদের গুন্ডাদের নিয়ে এসছে, মেয়েদের গায়ে যেভাবে হাত দিয়েছে। আমি তাদের রেস্কিউ করার জন্য গেটের বাইরে গেছিলাম, আমি দেখেছি প্রত্যেকের মাথায় রক্ত, মেয়েদের গাল থেকে শুরু করে তাদের থেকে শুরু করে ছেলেদেরও মারা হয়েছে, মেয়েদেরও মারা হয়েছে। এত জঘন্যতম ঘটনা ঘটছে। এই পরিবর্তন কি বাংলার মানুষ চেয়েছিল? বাংলার মানুষ যদি পরিবর্তনই চেয়ে থাক, আমরা বলি শান্তি আসুক, স্বস্তি আসুক, কমুক, অত্যাচার কমুক, আমাদের কোর্টে গিয়ে পারমিশন নিতে হচ্ছে। ঠিক আছে, আমরা আইন মেনে চলি বলে কোর্টের পারমিশন নিয়ে মিছিল করতে গেছিল। আপনারা দেখেছেন তাণ্ডব করে কিভাবে সবাইকে পেটানো হয়েছে, তাও আমরা মিছিল করি, তা সত্ত্বেও মিছিল করেছে ওরা। কিন্তু মিছিলের মধ্যে ঢুকে বিজেপি কর্মীরা আমাদের ছেলেমেয়েরা যাতে স্লোগান দিতে না পারে, যে রামের টাকা চুরি করে খায়, যারা প্রণামী বক্সের টাকা চুরি করে খায়, লজ্জা থাকা উচিত। তারা সেই রামের নামে স্লোগান দিয়ে রামকে অবমাননা করছে। আমি বলবো, রাম কা নাম বদনাম না করো। When High Court has given the permission, how do you allow the police? I am not blaming the BJP. I am blaming the police. কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বুধবার দুপুর 2টো থেকে শুরু হয় মমতাপন্থী তৃণমূলের মিছিল, শেষ হয় বিকেল 4টে। দক্ষিণ কলকাতার বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু হয়ে প্রতিবাদ মিছিল শেষ হয় হাজরায়। এদিকে মমতার মিছিলের কয়েক ঘন্টা আগেই বারুইপুরে এনকাউন্টারে প্রভাস মণ্ডল নামে অভিযুক্তের মৃত্যুর খবর আসে। বারুইপুর কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারের মৃত্যুর ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য জুড়ে। বারুইপুরে শনিবার থেকে নিখোঁজ ছিল মেয়েটি।
রবিবার পুকুরে তার দেহ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর যে জলাভূমিতে মেয়েটির দেহ মিলেছিল সেই জায়গায় মঙ্গলবার মধ্যরাতে প্রভাসকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়েছিল পুলিশ। পুনর্নির্মাণ প্রক্রিয়া চলাকালীনই হঠাৎ প্রভাস এক পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক রাউন্ড গুলিও চালায় সে। আত্মরক্ষার্থে প্রভাসকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। হাসপাতালে প্রভাসকে মৃত বলে ঘোষণা করা হয় যখন তাকে সেখানে নিয়ে যাওয়া হয়। কিন্তু এই এনকাউন্টার নিয়ে যখন সারা রাজ্যে চর্চা চলছে, বিভিন্ন রাজনৈতিক দল প্রতিক্রিয়া দিচ্ছে। যেরকম কংগ্রেসের অধীর চৌধুরী প্রতিক্রিয়া দিয়েছেন যে পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে কিভাবে চলে যেতে পারে একজন অপরাধী যাকে গ্রেপ্তার করা হয়েছে, যে অভিযুক্ত। তাহলে পুলিশের যে নিরাপত্তা, সেই নিরাপত্তায় গাফিলতি ছিল। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী বা মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূলের অন্যতম একজন সদস্য সাংসদ মহুয়া মৈত্র, তিনি এই ঘটনাকে বলেছেন যে এনকাউন্টার কিলিং, এনকাউন্টার নয়, এটাকে হত্যা বলে আখ্যা দিয়েছেন। সেই দলের সুপ্রিমো, সেই মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এত চটে গেলেন কেন? তিনি এই বারুইপুর এনকাউন্টার প্রসঙ্গে মুখই খুলতে চাইলেন না। যখন তাকে প্রশ্ন করা হলো, তিনি বললেন যে আমাকে এইসব প্রশ্ন জিজ্ঞাসা করবেন না, গদি মিডিয়া, যান চিফ মিনিস্টারকে জিজ্ঞাসা করুন। কেন? একবার শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য। বারুইপুরের এনকাউন্টার নিয়ে Godi media post of you don't ask me question, okay? You ask chief minister. Just go out. This is not my subject. Go out. চিৎকার করেছে, আমাকে ভয় দেখিয়েছে। আমার বাড়ির সামনে ওরা পুলিশ দাঁড়িয়ে ছিল, এখানে এসবি দাঁড়িয়ে দাঁড়িয়ে কে আসে নোট করে, প্রেসকেও ঢুকতে দেয় না এখন। এইখানেই বসে যাও। আর দেখুন, তুমি একটা সরকারে যদি এসেও থাকো, যেমন করে ওকে এসছো, সে তো আমরা সবাই জানি কি করে এসছো, কিন্তু তোমরা তো ভালো করে সরকার চালাও, ল অ্যান্ড অর্ডার মেনটেন করো, মানুষকে জাস্টিস দাও। হাইকোর্টের পারমিশন নিয়ে এমনিতে আমাদের কোথাও যেতে দিতে দেওয়া হচ্ছে না, হাউস অ্যারেস্টের মতো করে রেখেছে পুলিশ। এখানে আমাদের উপর ওয়াচ করছে, আর যেখানে মেয়েরা সেখানে পুলিশ ইজ নট অ্যাভেলেবেল। আমাদের হ্যান্ড মাইক কেড়ে নিয়েছে। কোর্ট পারমিশন দিয়েছিল হ্যান্ড মাইক নিয়ে যাওয়ার জন্য। সারা কালীঘাট এরিয়া থেকে গড়িয়া পর্যন্ত, বাড়িগঞ্জ ফাঁড়ি পর্যন্ত হাইকোর্ট যে পারমিশন দিয়েছিল হ্যান্ড মাইক অ্যালাউ করবার, সকাল 6টা থেকে ডিজে বাজিয়েছে, পুরো এলাকায় তাণ্ডব করেছে সকাল থেকে, আমার বাড়ি থেকে বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত। এবং ভাড়াটিয়া লুম্পেনদের গুন্ডাদের নিয়ে এসছে, মেয়েদের গায়ে যেভাবে হাত দিয়েছে। আমি তাদের রেস্কিউ করার জন্য গেটের বাইরে গেছিলাম, আমি দেখেছি প্রত্যেকের মাথায় রক্ত, মেয়েদের গাল থেকে শুরু করে তাদের থেকে শুরু করে ছেলেদেরও মারা হয়েছে, মেয়েদেরও মারা হয়েছে। এত জঘন্যতম ঘটনা ঘটছে। এই পরিবর্তন কি বাংলার মানুষ চেয়েছিল? বাংলার মানুষ যদি পরিবর্তনই চেয়ে থাক, আমরা বলি শান্তি আসুক, স্বস্তি আসুক, কমুক, অত্যাচার কমুক, আমাদের কোর্টে গিয়ে পারমিশন নিতে হচ্ছে। ঠিক আছে, আমরা আইন মেনে চলি বলে কোর্টের পারমিশন নিয়ে মিছিল করতে গেছিল। আপনারা দেখেছেন তাণ্ডব করে কিভাবে সবাইকে পেটানো হয়েছে। তাও আমরা মিছিল করি, তা সত্ত্বেও মিছিল করেছে ওরা। কিন্তু মিছিলের মধ্যে ঢুকে বিজেপি কর্মীরা আমাদের ছেলেমেয়েরা যাতে স্লোগান দিতে না পারে, যে রামের টাকা চুরি করে খায়, যারা প্রণামী বক্সের টাকা চুরি করে খায়, লজ্জা থাকা উচিত। তারা সেই রামের নামে স্লোগান দিয়ে রামকে অবমাননা করছে। আমি বলবো, রাম কা নাম বদনাম না করো। When High Court has given the permission, how do you allow the police? I am not blaming the BJP. I am blaming. লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।